আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারের কাছে 2টি রোডম্যাপ চাইল জামায়াত। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ, ভোটে খুনিদের অযোগ্য ঘোষণা সহ ইসলামী আন্দোলনের 7 সংস্কার প্রস্তাব। জানাবো এবি পার্টির 6 দফা পর্যবেক্ষণ ও 11 দফা প্রস্তাবনা। 1.5 থেকে 2 বছরের মধ্যে নির্বাচন চায় এবি পার্টি। এবং সর্বশেষ জানাবো গডফাদার ও অর্থ পাচারকারীদের জননী শেখ হাসিনা বলছেন রুজবে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের কাছে 2টি রোডম্যাপ চাইল জামায়াত। অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে 2টি রোডম্যাপ চেয়েছে জামায়াত ইসলামী। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের এই কথা জানান জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে 2টি রোডম্যাপ চেয়েছি, একটি সংস্কারের ও অন্যটি নির্বাচনের। সংস্কার ও নির্বাচনের 2টি গুরুত্বপূর্ণ এক প্রশ্ন জবাবে জামায়াতের আমির বলেন, আগামী 9 অক্টোবর সংবাদ সম্মেলনে জামায়াত দলীয় সংস্কারের প্রস্তাব তুলে ধরবে। শুরু থেকে আমরা সরকারকে সংস্কারের জন্য যৌক্তিক সময় দিতে হবে। যৌক্তিক সময় কতটা, তার 9 অক্টোবর মুখ খুলব। ডক্টর শফিকুর রহমান বলেন, আজকে সংলাপে আসন্ন দুর্গাপূজা নিয়ে কথা হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী ও জনগণ পূজা নিরাপত্তা দেবে। আশা করি অভূতপূর্ব সুন্দর পূজা হবে। সংস্কারে গঠিত কমিশনগুলোর কয়েক সদস্যের আপত্তির সঙ্গে তিনি বলেন, আমরা দলগতভাবে অবগত নই। তিনি আরও বলেন, এই সরকার একটা নির্দলীয় সরকার, তারা দেশে শাসন আসেনি। দেশ শাসনের সুষ্ঠু পথ বিনির্মাণের জন্য এসেছেন। তাদের জন্য সুষ্ঠু নির্বাচনের পথ তৈরি করা, কিছু মৌলিক বিষয় সংস্কারের প্রয়োজন আছে। কি সংস্কার এই মুহূর্তে প্রয়োজন, তা 9 অক্টোবর জানাবো। প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ, ভোটে খুনিদের অযোগ্য ঘোষণা সহ ইসলামী আন্দোলনের 7 সংস্কার প্রস্তাব। পিআর পদ্ধতি নির্বাচন ব্যবস্থা চালু ও খুনিদের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি সহ অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে 7 দফা সংস্কার প্রস্তাবনা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সৈয়দ রেজাউল করিম বলেন, অন্তর্বর্তী সরকার জনমতের প্রতিফলনের সরকার। আপনাদের সঙ্গে দেশের জনগণ রয়েছে। আপনারা সবচেয়ে শক্তিশালী সরকার, কিন্তু খুনি, অর্থ পাচারকারী অপরাধীরা কিভাবে দেশ থেকে পালালো? আপনারা কেন তাদের দেশ ত্যাগের সুযোগ করে দিয়েছেন? এটা আমাদের ভাবিয়ে তুলছে। তিনি বলেন, সংস্কার করতে যতটুকু সময় লাগে আমরা আমাদের পাশে আছি। আমাদের দাবি, সংস্কার কাজ শেষ করে পিআর পদ্ধতি নির্বাচন দেওয়ার ব্যবস্থা করতে হবে। স্বৈরাচারীরা যেন কোনোভাবে রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে, সে ব্যবস্থা করে সুষ্ঠু নির্বাচন দিতে হবে। এ সময় ইসলামী আন্দোলনের পক্ষ থেকে সংস্কার কমিশনের প্রতি 7 দফা লিখিত প্রস্তাবনা প্রধান উপদেষ্টার হাতে তুলে দেওয়া হয়, যা রয়েছে ইসলামী আন্দোলনের সংস্কার প্রস্তাবে। সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি নির্বাচন ব্যবস্থা প্রবর্তন করা, আরপিও এর সর্বশেষ সংশোধনী বাদ দিয়ে আরপিও পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করা, ইসি নিয়োগে সাবেক বিচারপতি, আমলা ও সামরিক বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে ওয়ালাম একরামের সম্পৃক্ত করা, সর্বদলীয় কমিটির মাধ্যমে ইসি নিয়োগ দেওয়া, ইসির কার্যক্রম জবাবদিহিতার আওতায় আনা, জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীকে বিচারক ক্ষমতায় মোতায়েন রাখা, দুর্গম না হলে ব্যালট পেপার সকালে পাঠানো, ব্যালট নির্বাচন হওয়া, আপাতত ইভিএমে নয়। সম্পদ পাচারকারী ও দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে যে কোনো নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, পুলিশ সংক্রান্ত উপনির্বাসন আমলের সব আইন বাতিল করা এবং পুলিশের ব্রিটিশ লিগারেসি বাদ দেওয়া, কারণ তা ছিল নিপীড়ন ধরনের বাহিনী। দেশের মানুষের বোধ বিশ্বাস চরিত্র বিবেচনা করে সেবা জনসহায়ক বাহিনী হিসেবে গড়ে তোলা, অজ্ঞাত সংখ্যায় আসামি নিয়ে মামলা করার প্রবণতা বন্ধের উদ্যোগ নেওয়া, রাত্রিকালীন টহল পুলিশের সক্ষমতা বৃদ্ধি করা এবং টহলে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা, বিশেষ করে ঢাকা সহ সারা দেশে প্রবেশদ্বারগুলোতে যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ, উপনিবেশিক লিগাসি ও আইন বাদ দেওয়া, আইনের উৎস হিসেবে শরিয়াহকেও গ্রহণ করা, উচ্চ আদালতে আলাদা শরিয়া বেঞ্চ গঠন করা, বিচারক প্রার্থীর শরিয়া আইনে প্রতিকার চাওয়ার সুযোগ রাখা, দুদককে স্বাধীন ও স্বচ্ছভাবে কাজ করার লক্ষ্যে প্রস্তুত করা, দুদক কমিশনার হিসেবে ওয়ালামা, শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধি নিয়োগ করা, দুর্নীতির মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা আলাদা স্থাপন করা, বিদেশে পাচার হওয়ার সম্পদ দেশে ফিরে আনার সক্ষমতা বাড়ানো, উপনিবেশক ধারাবাহিকতায় আমলাতন্ত্রমূলক আমূল বদল করা, পদবিন্যাস ও সংস্কৃতি পরিবর্তন আনা, পরবর্তন প্রশাসন নির্দেশনা পদ্ধতি নির্ভর, সেখান থেকে সরে এসে কর্ম ও প্রকল্প কেন্দ্রিক প্রশাসন তৈরি করা,
ইসলাম ধারণা এবং সংবিধানের মর্মরত জনপ্রশাসন জনতা সেবক নিয়োগ নাম হলো প্রশাসন। এখান থেকে সরে আসতে হবে। প্রশাসনের প্রস্তাবকে সর্বস্তরকে দুর্নীতিমুক্ত করা এবং দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে কঠোর আইন করা, চিহ্নিত দলবাজ বিতর্কিত ও দুর্নীতিবাজ সচিবদেরকে অব্যাহতি প্রদান করা, আওয়ামী লীগ আমলের সংশোধনীগুলো বাতিল করা, আইনের উৎসব হিসেবে শরিয়া প্রাধান্য নিশ্চিত করা, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনা, দুইবারের বেশি প্রধানমন্ত্রী না থাকা, একই ব্যক্তি দলীয় সরকার প্রধান না হওয়া, বর্তমান সংবিধানের ধারা 70 অনুচ্ছেদ বাতিল করা, ন্যায়পাল কার্যকর করা, তাতে বৃহত্তর জনগোষ্ঠীর ধর্মীয় বিধানকে ভিত্তি হিসেবে রাখা, সংবিধান সংস্কার কমিটিতে ওয়ালামাদের থেকে একাধিক সদস্য অন্তর্ভুক্ত করা। সংস্কার অবশ্যই গণভোটে অনুমোদিত হতে হবে। সংবিধান ইসলামের মৌলিকত্ব লঙ্ঘন হয় এমন কোনো ধারা থাকতে পারবে না, তা নিশ্চিত করা। দেশের যুব চরিত্র নষ্ট করে এমন কোনো উপাদান, যে কোনো মদ বা মাদকতা সৃষ্টিকারী উপাদান বা আচরণের পতিতাবৃত্তি, অশ্লীল চরিত্র, জুয়া ইত্যাদির বৈধতা সম্বলিত কোনো ধারা থাকতে পারবে না। নারী ও শিশু বাঁচার বন্ধে এবং অসহায় নারীদের সুস্থ ধারায় পুনর্বাসনের সুস্পষ্ট ধারা বিধান থাকতে হবে। নীতি নৈতিকতা, সু অভ্যাস, সু আচরণ ও দেশপ্রেম গড়ে ওঠে এমন শিক্ষা ক্যারিকুলাম তৈরি করতে হবে। দেশের স্বাধীনতা অর্জনের লক্ষ্যে বিগত 250 বছরের ধারাবাহিক সংগ্রামকে হেয় প্রতিপন্ন করে এমন কোনো সাহিত্য প্রবন্ধ শিক্ষায় কোনো পর্যায়ের থাকতে পারবে না। এদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় অধিকার ক্ষুণ্ণ করে এমন কোনো সাহিত্য প্রবন্ধ বা শিক্ষার কোনো পর্যায়েই থাকতে পারবে না। সব সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। অনৈতিক আচরণে দোষী বিদেশিদের শিক্ষাঙ্গন ও অনুপযুক্ত ঘোষণা করতে হবে। গতানুগতিক ব্রিটিশ প্রবর্তিত লেজর ভিত্তিক চাকরিজীবী তৈরির শিক্ষা ব্যবস্থা থেকে বের হয়ে উদ্যোক্তা সৃষ্টি শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করা, যাতে দেশের প্রবীণ স্কুল, কলেজ শিক্ষক, বিশ্ববিদ্যালয় শিক্ষক, শিক্ষানবিশ, শিক্ষাবিদ, আলেম ও দেশপ্রেমিক রাজনীতিবিদদের সমন্বয়ে একটি কমিশন গঠন করতে হবে। প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কার্যকরী ও সমৃদ্ধ শিক্ষার ব্যবস্থা করা। এবি পার্টির 6 দফা পর্যবেক্ষণ ও 11 দফা প্রস্তাবনা 1.5 থেকে 2 বছরের মধ্যে নির্বাচন চায় এবি পার্টি। আগামী নির্বাচন করতে যেসব মৌলিক সমস্যার প্রয়োজন তা করে আগামী 1.5-2 বছরের মধ্যে নির্বাচন চায় আমার বাংলাদেশ পার্টি। অন্তর্বর্তী সরকার যদি নির্বাচনের সময় দেয়, সেই সময় রক্ষা করতে পারবে কিনা তা নিয়ে সন্দিহান মুজিবুর রহমান মঞ্জু বলেন, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের প্রতি আস্থা পাচ্ছে না জনগণ। এখনো পুলিশ ভালোভাবে কাজ করছে না, মনোবল অনেক দুর্বল। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসে পাওয়ার দেওয়ার পরেও আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়নি। বেশ কয়েকটি মন্ত্রণালয়ের কাজ হতাশাজনক দাবি করে তিনি বলেন, জনপ্রশাসন, স্বরাষ্ট্র, আইন মন্ত্রণালয়ের ব্যাপারে বলেছি, প্রয়োজনে এসব মন্ত্রণালয়ে নতুন উপদেষ্টা নিয়োগের কথা বলেছি। 1.5 থেকে 2 বছরের মধ্যে যেসব মৌলিক সংস্কার প্রয়োজন রয়েছে তা করে একটা গ্রহণযোগ্য নির্বাচন যেন সরকার দেয়। ওনারা আমাদের কথায় আশ্বস্ত করেছেন, আমাদের কথা খুবই যুক্তিযুক্ত। ছাত্রযন্ত্র অভ্যুত্থানে 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টা 2 দফা সংলাপ হয়, এটি 3য় দফা সংলাপ। এর আগে বিএনপি, জামায়াত ইসলামী, গণতন্ত্র মঞ্চ, বাম গণতান্ত্রিক জোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম বাংলাদেশের সঙ্গে সংলাপ হয়। এবি পার্টির পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কাছে 6 দফা পর্যবেক্ষণ ও 11 দফা দাবি পরামর্শ ও উপস্থাপনা তুলে ধরেন দলের সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু। অন্তর্বর্তীকালীন সরকারের 2 মাস পূর্ণ হতে চলেছে। ইতিমধ্যে প্রধান উপদেষ্টা একাধিকবার জাতির উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক ভাষণ দিয়েছেন। এতে তিনি সরকারের লক্ষ্য, অভিপ্রায় ও অঙ্গীকার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করার পাশাপাশি সরকারের বিভিন্ন পদক্ষেপ ও কার্যক্রমের বিবরণ, অগ্রগতি, প্রতিবন্ধকতা এবং বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার স্বপ্ন ও রূপকল্প তুলে ধরেছেন। গত 2 মাস যাবৎ নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবেলার মাধ্যমে সরকার উপদেষ্টারা দায়িত্ব পালন করে যাচ্ছেন। অর্থ মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, যুব ক্রীড়া মন্ত্রণালয় সহ বেশ কিছু ক্ষেত্রে সরকার কাজে গতিশীলতা এবং সাফল্য পরিলক্ষিত হলেও বেশিরভাগ মন্ত্রণালয়ের কাজ বেশ মন্থর ও দুর্বল বলে আমাদের কাজে প্রতীয়মান হয়েছে। বিশেষ করে জনপ্রশাসন, স্বরাষ্ট্র, আইন মন্ত্রণালয়ের কাজে দৃঢ় সিদ্ধান্ত গ্রহণের অভাব এবং সমন্বয়হীনতার কারণে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিচার ব্যবস্থা ও প্রশাসনিক অচল অবস্থার বিষয়টি বেশ হতাশাজনক। প্রশাসনের বিভিন্ন স্তরে এখনো ফ্যাসিবাদ ও গণহত্যা সহযোগী প্রতিফুরা বসে আছে। পুলিশ বাহিনী অকার্যকর, দুর্বল, অনৈতিক মনোবল হারা। সশস্ত্র বাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হলেও মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়নি। ফ্যাসিবাদের ভয়ঙ্কর দুঃশাসন ও গণহত্যার বিরুদ্ধে জুলাই আগস্ট আন্দোলনে ছাত্র জনতার যে রক্তস্নাত গণ ঐক্য তৈরি হয়েছিল, বর্তমানে সে ঐক্যের কিছুটা ক্ষত ও মৃদু ফাটল পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে দেশব্যাপী পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার ছাত্রদের
মধ্যে পূর্বেকার প্রেরণা ও দৃঢ়পন্থন নেই। রাজনৈতিক দলগুলো নানা কারণে বাকযুদ্ধে লিপ্ত। সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর সমন্বয় না থাকার বিষয়টি এক্ষেত্রে দৃশ্যমান। এসব কিছুর প্রভাব নাগরিকদের মন ও মননে নেতিবাচক প্রভাব ফেলেছে। অন্ধ্রপ্রদেশ সরকার রাষ্ট্র সংস্কারের যে পরিকল্পনা গ্রহণ করেছে তা নিয়ে স্পষ্ট রূপকল্প এখনও প্রকাশ করা হয়নি। 6টি কমিশন করার কারণে জনমনে যে আগ্রহ উৎসাহ তৈরি হয়েছিল, কমিশনের কার্যক্রম শুরু করতে দেরি হওয়ায় তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। শহীদ পরিবারের পুনর্বাসনে আহতদের সুচিকিৎসা এবং গণহত্যার নির্দেশে মদতদাতাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের সুসংবদ্ধ পদক্ষেপের অভাব লক্ষণীয়। সরকারের বৈধতা এবং প্রকৃতি নিয়ে ধোঁয়াশা ক্রমশ জটিল হচ্ছে। কিছুক্ষণ ক্ষেত্রে সরকার আইন ও সংবিধানের মানার কথা বলছে, আবার কিছু ক্ষেত্রে আইন সংবিধান মান্য করার চাইতেও প্রয়োজনকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এতে সরকারের দ্বিমুখিতা প্রকাশ পাচ্ছে ও সদিচ্ছা প্রশ্নবিদ্ধ হচ্ছে। আগামী 2 মাসের মধ্যে কঠোর পদক্ষেপ নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটানো, পুলিশকে পূর্ণভাবে সক্রিয় করার চেষ্টা করা এবং প্রয়োজনে সশস্ত্র বাহিনীর সর্বাত্মক সহায়তা নিয়ে দেশের সর্বস্তরে শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে জনগণের আস্থা সুদৃঢ় করা, জনপ্রশাসন, স্বরাষ্ট্র আইন ও স্বাস্থ্যসহ যেসব মন্ত্রণালয়ের পারফরমেন্স সন্তোষজনক নয় সেখানে দায়িত্ব রদবদল বা নতুন উপদেষ্টা নিয়ে মাধ্যমে কার্যকর গতিশীলতা আনয়ন করা প্রয়োজন। কয়েকটি মন্ত্রণালয়ে সহকারী উপদেষ্টা নিয়োগ করা, সংবিধান সংশোধন বা পুনর্লিখনের মাধ্যমে সরকারের বৈধতা সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা, সরকার বৈধতার প্রশ্নে আপাতত একটি আইনি প্রতিরক্ষা তৈরি করা যা অর্ডিন্যান্স জারি করেও করা যেতে পারে, সংবিধান সংশোধন বা প্রণয়নের জন্য একটি কনস্টিটিউয়েন্টস অ্যাসোসিয়েশন গঠন করা এবং সংবিধান রচনার পর গণভোটে সেটি পাশ করানো, অবিলম্বে গণতদন্ত কমিশন গঠন করে জুলাই আগস্ট সংঘটিত সব নৃশংসতার ঘটনা জাতির সামনে তুলে ধরার ব্যবস্থা করা, প্রতিটি শহীদ পরিবারের পুনর্বাসনে স্পষ্ট পদক্ষেপ গ্রহণ, আহত ও পঙ্গু ছাত্র জনতা চিকিৎসা কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার দাবি জানাচ্ছি। সিভিল প্রশাসন ও সশস্ত্র বাহিনীর কর্মকর্তা ও সিপাহীদের মধ্যে যাদের অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে তাদের বিষয়ে একটি পৃথক কমিশন গঠন করা, যারা নিগ্রহ ও নিপীড়নের শিকার হয়েছেন তাদের চাকরিতে ফিরিয়ে আনা বা সম্মানজনক পুনর্বাসনের ব্যবস্থা করা। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।